পারবে 30 করে। যদি একবেলা খাবার খেতে হলে মক্কা মদিনায় কি পরিমাণ টাকা খরচ হয়, এখানে এরকম অসংখ্য বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে এই কবরের স্থানে। বিল্ডিং গুলো আস্তে আস্তে কিন্তু গভর্নমেন্ট ভেঙে ফেলবে সব, যার কারণে এখন অনেক হোটেলের মানে সংকট। এই পাশে এইদিকে রাস্তার যেদিকেই তাকাবেন সেদিকটাতেই অসংখ্য হোটেল পাবেন। 65 টাকা চা খাচ্ছি রামসা। সৌদি আরবে সব এক্সপেন্সিভ ভাই, আমি কোনো টেস্টই পাই না এখানে। আচ্ছা, আধুনিক সব বাস সার্ভিস মক্কায়। এখান থেকেই আপনারা বিভিন্ন এরিয়ার বাস, ট্যাক্সি, প্রাইভেট কার, হাইয়েস্ট সকল সার্ভিস পাবেন। তো ভাইরা যেহেতু এখানে আসে, তো ভাবলাম যে ওইদিকে 2 রাত ছিলাম আর এইদিকে ইনশাল্লাহ সবাই একসাথে থাকবো। পাকিস্তান একটা রেস্টুরেন্টে, যেখানে এসে আমরা খ্যাপসা অর্ডার করছি। আর আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মক্কা থেকে। আর মক্কার হারাম শরীফ কিন্তু এখান থেকে খুব কাছেই। আমি এই মুহূর্তে রয়েছি মেসফালা, যেই ফ্লাইওভার রয়েছে সেই মেসফালা ফ্লাইওভারের পাশেই। এখানে আসলে আপনার অসংখ্য হোটেল পাবেন, 2 স্টার, 3 স্টার, 4 স্টার মানের, এছাড়াও নর্মাল জেনারেল হোটেলগুলোও কিন্তু পেয়ে যাবেন। আজকে এই ব্লগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মক্কায় পিক সিজন এবং অফ সিজনে হোটেল ভাড়া কেমন হয়, হোটেল কোয়ালিটি কেমন হয়, আসলে আপনারা কোন কোন এরিয়াতে থাকতে পারবেন এবং কোথায় কম খরচে হোটেল থাকতে পারবেন। তাহলে চলুন আজকে ঘুরে দেখা যাক মক্কার মেসফালা সহ আশপাশের হিজরা রোড, ইব্রাহিম খলিল রোড এবং ওই পাশে জিন মসজিদের আশপাশের সকল এরিয়া আজকে ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। হিজরা রোড, ইব্রাহিম খলিল রোড সহ আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে শুধুমাত্র হাজিদের থাকার হোটেল। যেদিকেই তাকাবেন শুধু হোটেল আর হোটেল। তবে এখন ক্লক টাওয়ারের আশপাশের বেশ কিছু এরিয়াতে পুরাতন যেই হোটেলগুলো আছে সব হোটেল ভেঙে দিচ্ছে। আগামী 30 সালকে সামনে রেখে মক্কা সহ পুরো সৌদি আরবকে নতুন এক রূপে সাজানো হচ্ছে, যার ফলে নতুন স্ট্রাকচারে সকল বিল্ডিংগুলো তৈরি করা হবে। তবে যারা পিক সিজনে আসবেন, বিশেষ করে রমজান মাসে, আর রমজান মাসের শেষ কয়েকদিন তো একদম অবস্থা খুবই হ্রাস থাকে। মক্কায় যারা শাটল সার্ভিস নিয়ে কমের মধ্যে থাকতে চান, তারা মিসফালার যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের পরে কিছু হোটেল আছে, সেই এরিয়াতে থাকতে পারেন। এছাড়া রয়েছে আজিজিয়া এরিয়াটা হচ্ছে মিনা মুজদালিফার ওই পাশটাতে। ওইখানে গেলে আপনারা কম টাকায় কিন্তু ভালো ভালো হোটেল পাবেন। সেখান থেকে অনেক হোটেলের শাটল সার্ভিস আছে, যেটা প্রতি ঘন্টায় কেউ কোনো হোটেলের 30 মিনিট পর পরও শাটল সার্ভিস হারাম শরীফের দিকে আসে। আবার অনেক হোটেল আছে যেগুলো শাটল সার্ভিস নাই, কিন্তু কম টাকায় থাকতে চাইলে আপনি সেই দিকটাও বেছে নিতে পারেন। আপনারা যদি হিজরা রোড বা ইব্রাহিম খলিল রোডে থাকতে পারেন, তাহলে আপনাদের খাবার দাবার থেকে শুরু করে কেনাকাটা সব কিছুই হয়ে যাবে একদম পানির মতো সহজ। আর সেই সাথে এখানে লন্ড্রি সার্ভিস থেকে শুরু করে সকল সার্ভিস আপনার হাতের নাগালেই পাবেন। এর চেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখান থেকে পায়ে হাঁটার দূরত্বেই খুব সহজেই সবগুলো নামাজ একদম হারাম শরীফের জামাতে আদায় করতে পারবেন। এর চেয়ে বেটার কোনো অপশন থাকতেই পারে না। আর এই হিজরা রোড এবং ইব্রাহিম খলিল রোডে এরকম অসংখ্য হোটেল আছে, মানে খাবারের রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা একদম পিওর বাঙালি খাবারগুলো খেতে পারবেন, বাংলাদেশি খাবারগুলো খেতে পারবেন। এজন্য চেষ্টা করবেন আগে থেকেই কোনো এজেন্সির মাধ্যমে অথবা অনলাইন বুকিংয়ের মাধ্যমে, অথবা এখানে যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে কিন্তু হোটেল বুকিং করে রাখতে পারেন। এদিকে দেখেন মানি এক্সচেঞ্জারও আছে, মানে এক কথায় এখানে আপনার যা যা প্রয়োজনীয় তার সকল সার্ভিসই পাবেন। এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড, সামনেই হচ্ছে মেসফালা ফ্লাইওভার। আর এইদিকে রাস্তার যেদিকেই তাকাবেন সেদিকটাতেই অসংখ্য ছোট বড় মাঝারি সব প্রকৃতির হোটেল পাবেন। মিডিয়াম রেঞ্জের, কম রেঞ্জের এবং কি হাই রেঞ্জের সকল ক্লাসেরই হোটেল আছে এই রোডটাতে। 3 স্টার মানের, 4 স্টার মানের ইমার গ্র্যান্ড হোটেল দেখুন। তবে এইগুলোতে এখন একদম পুরোপুরি ফুলফিল হয়ে আছে, যার ফলে আমি এই হোটেলগুলো দেখাইতে পারতেছি না। আমি কয়েকটি হোটেল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এগুলোর প্রাইসও জানানোর চেষ্টা করব। এদিকে আছে গোল্ডেন মাসারাত হোটেল, এখানে রয়েছে মাসারাত সিলভার হোটেল,
কিন্তু বেশিরভাগ হোটেলেই মানে সিট নাই, একদম বুকিং হয়ে আছে। ইব্রাহিম খলিল রোডে আমরা দুইটা হোটেলে ছিলাম, একটা হচ্ছে এই পাশটাতে আর একটা এই পাশটাতে। প্রথম দিকে আমরা যেই হোটেলগুলোতে 150 রিয়ালে ছিলাম, মানে 150 রিয়ালে ছিলাম, যেটা প্রায় বাংলা টাকায় 4800 টাকার মতো হয়, সেটাই পরবর্তীতে আমরা যখন চেক আউট করলাম সেই দিন গিয়ে দাঁড়িয়েছিল 450 রিয়াল। মানে ধাম করে হঠাৎ করে বেড়ে গেছে, আর সবাই এত বুকিংয়ের চাপ, এত লোকজন আসা শুরু করেছিল, যাতে করে আসলে হোটেলের প্রাইসগুলো মানে ডাবলের চেয়ে ডাবল হয়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। এই দিকটাতে থাকলে একদম নিকটবর্তী হয়, আপনার কোনো নামাজ ছুটে যাবে না, মনও টানবে। এমনি দূরের হোটেলগুলোতে থাকলে অনেক সময় শাটল মিস করলে বা অনেক সময় রুম থেকে বের হওয়ার ইচ্ছা হয় না। আর এখানে থাকলে আপনাদের সবচেয়ে যেটা সুবিধা হবে, যে এখান থেকে দেখেন ক্লক টাওয়ার কিন্তু দেখা যাচ্ছে, মানে খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন হারাম শরীফে। কবুতর চত্বর, এই যে কবুতর উঠতেছে, এটা হচ্ছে ক্লক টাওয়ার। আর এটাকে বলে হিজরা রোড। এই হিজরা রোডে প্রচুর হোটেল আছে। এখন আমি হোটেলের ভেতরগুলো আপনাদেরকে এই কারণেই দেখাতে পারতেছি না, প্রত্যেকটা হোটেল একদম ফুলফিল হয়ে আছে, কোনো হোটেলে রুম খালি নেই, যার ফলে আমি এখন আপনাদেরকে হোটেল রুমগুলো দেখাতে পারছি না। আর এইদিকে যত দোকানপাট দেখছেন কেনাকাটার জন্য, 80% দোকান হচ্ছে বাংলাদেশিদের, এরপরে পাকিস্তানি অন্য দেশের লোকজনও আছে, তবে প্রচুর বাংলাদেশি আছে এখানে ব্যবসা বাণিজ্য করে, যার ফলে এখানে আসলে ভাষাগত জটিলতাগুলো আপনাদের ফেস করতে হবে না। এখানে দেখেন বাংলাদেশি রেস্টুরেন্ট, ওইদিকে ঢাকা হোটেল, মানে খাবার দাবার থেকে শুরু করে কেনাকাটা সব কিছু আপনার একদম ইজি হবে এই সব এরিয়াতে থাকতে পারলে। তবে এইগুলো হোটেল আপনাকে আগে থেকেই সব বুকিং রাখতে হবে। ওই দেখেন বাংলাদেশি হোটেল। হিজরা রোড বা ইব্রাহিম খলিল রোডে হোটেলের প্রাইস সাধারণত কেমন হয় নর্মাল হোটেলগুলোর ক্ষেত্রে? 160-170 নর্মাল হোটেল। নর্মাল হোটেল, আর একটু স্ট্যান্ডার্ড মার্কে গেলে 250-300। এটা কি এই যে এখান থেকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, হারাম শরীফ, আর এই এরিয়াটাকে বলা হচ্ছে গাজ্জা এরিয়া। এটা হারাম শরীফের অপোজিট সাইড। এই পাশটাতে হচ্ছে জান্নাতে মোয়াল্লা, এরপর জিন মসজিদ, এদিকেও কিন্তু অসংখ্য হোটেল আছে। আর আরেকটু সামনে গেলে জমেজা এরিয়া, সেখানেও প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। এই রোড দিয়েই আবার যেতে পারবেন আজিজিয়াতে, সেখানে অসংখ্য হোটেল, সেখানে কম দামের মধ্যে ভালো মানের হোটেল পাবেন। শুধুমাত্র একটু দূরে আজিজিয়া, 5 থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে আজিজিয়া। যারা দূরে থাকতে চান তারা আজিজিয়ায় বিভিন্ন হোটেল পাবেন, যেখানে আপনারা শাটল সার্ভিসও পেয়ে যাবেন। হোটেলগুলোর সামনে দিয়ে এরকম ফুটপাতে দোকান বসেছে, যেখানে দেখেন এই টাইপের জিনিসপত্রগুলো পাওয়া যায়। অলিগলি সব সাইডেই হোটেল, রাস্তার দুই পাশেই হোটেল, আর হোটেলেরই বাইরের অংশগুলোতে এরকম দোকানপাট, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। আর বাইরে এইগুলো হচ্ছে ওয়ান টাইম, এখন বসছে, যে কোনো সময় চলে যাবে। হঠাৎ করে শুনবে বলো দিয়ে আসতেছে, আর একজনও থাকবে না, সবাই উধাও হয়ে যাবে। যখন আপনারা ইব্রাহিম খলিল রোড বা মিসফালা এরিয়াতে হোটেল না পাবেন, তখন কিন্তু চাইলেই আপনারা এই যে জান্নাতে মোয়াল্লার এই পাশটাতে আসতে পারেন। এই যে পাহাড়টা নিচে যে এরিয়াটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জান্নাতে মোয়াল্লা। মানে এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে এই কবরের স্থানে। এটা মক্কার সবচেয়ে পুরাতন কবরস্থান। আর এর আশপাশের সব এরিয়াতেই এরকম হোটেল পাবেন। এদিকে ইব্রাহিম খলিল রোড বা হিজরা রোড ওইদিকের চেয়ে কিছুটা কমে হোটেল পাবেন। এখন আমি যেই হোটেলটাতে উঠেছি, এটা হচ্ছে এই যে সামনেই মেসফালা ব্রিজ, এদিকে হচ্ছে টানেল, আর এই হচ্ছে হোটেল আল মদিয়াত আল মাসিয়া হোটেল আল মিসফালা। চলুন আমি ভেতরে রুম সহ, এটা হচ্ছে লবি, খুবই সিমসাম। মুহূর্তে গেস্টের চাপ খুব বেশি নেই, এই জন্য একটু ফাঁকা ফাঁকা। আর রিসেপশনের ভাই এখন বাইরে আছে। এই হোটেলে এখন 5 বেডের যে রুমগুলো আছে, এগুলোর প্রাইস
এখন চলতেছে 140 করে, এমনি সারা বছর 140, 150 এইসব রেটেই পাওয়া যায়। 150 হলে 5 বেডে ধরেন যে পার বেড 30 রিয়াল করে, 30 রিয়াল সমান বাংলাদেশি টাকা 960 থেকে 990 টাকা এরকম আর কি, 990 টাকা আর কি। 990 টাকায় আপনি এক বেড পাবেন যদি 5 জন আসেন। আর পিক সিজন থাকে তখন কিন্তু এগুলোর রেট অনেক হাই থাকে, তখন এগুলো 450, 500 পর্যন্ত চলে যায়। রমজানের শুরুর দিকে 250, 300 এর মধ্যে পাওয়া গেলেও যে রমজানের যত বেশি রমজান হয়, ঈদ যত ঘনিয়ে আসে, তত রুমের রেট বেড়ে যায়। এখানে হচ্ছে হাই কমোড, লো কমোড, এখানে একটা বেসিন আছে, এছাড়াও শাওয়ারের জন্য স্পেসটা খুবই ছোট, একটু মোটা হলে কিন্তু সে এখানে দাঁড়াতেই পারবে না। মানে শাওয়ার নেওয়ার যে জায়গাটা, এই জায়গাটা খুবই ছোট। আমার মতো চিকন মানুষ হলে অসুবিধা নাই, বাট আসলে মোটা মানুষের জন্য একটু সমস্যা হবে। প্রথমে রুমে আমি একাই এন্ট্রি করছি, এন্ট্রি করার পরে দেখেন রুমে আগমন ঘটছে আমাদের ফিজ ভাই। ওয়েলকাম। আর এটা হচ্ছে আমাদের রুম ভাই। ভাই হচ্ছে আমাকে রাইখেই সৌদি আরবের অন্যান্য এরিয়া ঘুরে আসছে, আবার আমরা এক জায়গায় হয়ে গেলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বেড, এত ছোট রুমে 5 জনের জন্য বেড। এখন যদি আপনারা কাপল আসেন তাহলে এরকম সেপারেট ঘুমাইতে হবে। অনেকটা হচ্ছে জাপানের মতো, বড় বড় ইসলামে নাকি একটা নিয়ম আছে যে এক বেডে কখনো 2 জন ঘুমাইতে হয় না, 2 জন অ্যাডাল্ট পুরুষ হ্যাঁ। একসাথে। তো আমরা কি করি, বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক সময় এক বেডেই ঘুমাই, চাচাতো ভাই, মামাতো ভাই, বন্ধুরা মিলে এক বেডে ঘুমাই। এটা আসলে উচিত না, যার কারণে ওরা সেপারেট এরকম। আর এটার ভাড়া নিচে হচ্ছে 140 রিয়াল, বাংলাদেশি টাকায় 4500 টাকা। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবারের জন্য বাইরে চলে যাব, আর বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করবো এখানে খাবারের মান কেমন, খাবারের দাম কেমন। সেই সাথে আপনারা যারা মক্কায় আসবেন তারা কোথায় থেকে ঘোরাঘুরি করবেন, মোটামুটি সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। যারা মক্কায় আসবেন, মক্কায় আসলে বা মদিনাতে যাবেন, এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনাকে প্যাকেজ হিসাবে খাবার দেওয়া হয়। আমরা ভাতের একটা প্যাকেজ নিচ্ছি, সাথে হচ্ছে গরুর কালাবোনা, আর একটা হচ্ছে নিচ্ছি করলা ভাজি। তো আপনারা যদি খাবার তুলনামূলক কম খান তাহলে একটা প্যাকেজ নিয়েও 2 জন শেয়ার করতে পারবেন, অথবা 2টা প্যাকেজ 3 জনে খাইতে পারবেন। আমরা মাংসটা একটা বেশি, তো এটা অনেক বেশি থাকে, আমরা অর্ধেক করে খাই। এনাফ, মানে মানে এটার সাথে ডাল থাকে, সবজি থাকে, অনেক সময় ভর্তা অথবা ভাজি থাকে। বাট আমি টেস্ট পাই না এখানকার খাবারগুলো, মানে আমাদের একটা টেস্ট থাকে না, কোনো টেস্ট পাই না। হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে মক্কা মদিনায় খাবারের খরচ কেমন। তো মোটামুটি 15 রিয়ালের নিচে কিন্তু খাবার হয় না, এক বেলার খাবার। 15 রিয়াল মানে প্রায় 500 টাকা, মানে 480 থেকে 500 টাকা লাগবে আপনার এক বেলা খাবার খেতে। আর যদি আপনারা রুটি খেয়ে অভ্যস্ত হন তাহলে মানে কখনো কখনো রুটিও খেতে পারেন। কবুজ নামে একটা রুটি আছে যেটা কম টাকায় পাওয়া যায়, সেই সাথে সবজি দিয়ে সকালের খাবার সেরে নিতে পারেন। আর এছাড়া যদি আপনারা রেগুলার এরকম বাংলাদেশি যেই খাবার খেয়ে অভ্যস্ত, এগুলো খাবার খেতে চান, অন্তত 13 থেকে 15 রিয়াল মিনিমাম লাগবে। এরপরে আরও কিছু কিছু আইটেম আছে যেগুলো 20, 25, 30 এরকম হয়। আমরা যে কয়েকটা রেস্টুরেন্টে খাবার খাবো এগুলো দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। তবে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসছি, বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে ডাল নেওয়ার জন্য দেখেন এই চামিচটা দিচ্ছে, এরপরে ভাত নেওয়ার জন্য এই চামিচই দিচ্ছে। কোন লেভেলের মাথা মোটা রেস্টুরেন্ট চিন্তা করেন। সেই সাথে খাবার নিছি আমরা প্যাকেজে, কিন্তু আমাদের বারবার চাই নিতে হইতেছে ভাত, মানে এক্সট্রা কোনো নাই, সার্ভিসের কোনো আগামাথা নাই। এই জন্যই মানে বাংলাদেশিরা কোথাও আসলে সুনামের সাথে কিছু করতে পারে না, আমাদের সাথেই এই সার্ভিস দিচ্ছে। দুজন, একটা করলা, একটা গরু, আর হচ্ছে 2 জনে সাদা ভাত খাইছি। 39 রিয়াল বিল আসছে আর কি। এটা বাংলাদেশি রেস্টুরেন্ট বা না বাংলাদেশ রেস্টুরেন্ট, এটা আর কি সুপার এশিয়ান রেস্টুরেন্ট। ভাই খাবার খাইলাম, কেমন লাগলো? আমি কোনো টেস্টই পাই না এখানে। আচ্ছা, কোনো টেস্ট পাই নাই। আবার আমরা কিন্তু 2 জন ফুল প্যাকেজও নেই নাই, কিন্তু খাবারের এটা একটা জিনিস। আচ্ছা ভালো কথা, একটু দাঁড়ান। একটা জিনিস খেয়াল করছেন, আমরা যদি 2 জনে আলাদা আলাদা প্যাকেজ নিতাম তারপরে কিন্তু আমাদের বিলাতে আসতো না। আমাদের এই এখন থেকে এইটা মাথায় রাখতে হবে যে 2 জনে 2টা প্যাকেজ খাইলেও আমাদের সুবিধা আছে। কেন, যদি আমরা 12 টাকা করে কোনো প্যাকেজ নিতাম তাহলে আমাদের বিল হতো এখানে 25 টাকা।
25 টাকা বা 26 টাকা, পানি 1 টাকা 27 টাকা। কিন্তু আমরা মানে দুইজনে ভাতের প্যাকেজ নিছি, নেওয়ার সাথে একটা এক্সট্রা করলা ভাজি আর একটা এক্সট্রা মানে মাংস নিছি, মানে এক্সট্রা মাংস না, ওইটা কোনো একটা প্যাকেজের অংশই হয়েছে। সব মিলে আমাদের বিল আসছে 39 টাকা। 39 টাকা সমান বাংলাদেশের কত টাকা হয়? প্রায় 1200 না, আরো বেশি হবে। আর বেশি না, 1280 বা এরকম। হ্যাঁ, মানে 1280 টাকায় একবেলা খাবার দুইজনের। তো আপনারা একবার চিন্তা করেন যে একবেলা খাবার খেতে হলে মক্কা মদিনায় কি পরিমাণ টাকা খরচ হয়। এখানে থাকার জায়গাটাও ব্যয়বহুল, তবে সেখানে যদি গ্রুপে আসেন 3 জন 4 জন 5 জন তাহলে এতটা ব্যয়বহুল মনে হবে না, কারণ আপনার রুমটা শেয়ার হয়ে যাবে। বাট খাবার কিন্তু অনেক ব্যয়বহুল এখানে। অনেক, এবং যাতায়াত ব্যবস্থা অনেক, মানে ওইরকম নেই যে শেয়ারিং এ যাবেন, মানে খুঁজেই পাবেন না, আপনাকে রিজার্ভ করেই যাইতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। একা হইলে এখানেও বিপদ। যে কোনো জায়গায় মুভ করতে হলে আপনি দিনে অন্তত 5-7 জায়গায় মুভ করবেন, আপনারা দেখবেন যে এখানে 1-150 রিয়াল শেষ হয়ে গেছে। মানে এখানে আসলে ট্যুরিস্টদের জন্য এই দেশটা না টোটালি, এখানে হ্যাঁ ওমরা হজ বা জিয়ারার জন্য যারা আসেন তাদের জন্য ঠিকঠাক আছে, অল্প কয়েকদিনের গ্রুপে আসে। তো গ্রুপে আসলে এখানে খরচ খুব বেশি মনে হবে না। আর যদি পুরা কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আর আপনি এগুলা টের পাবেন না। পিছনে দেখা যায় ক্লক টাওয়ার আর কাবা শরীফ, মানে এখান থেকে কত হেঁটে যাইতে লাগবে 5 মিনিট। হ্যাঁ, একদম খুব কাছেই। এটা হচ্ছে হিজরা রোড, পরেরটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড। এই চা খাওয়ার জন্য 1988 সালে এটা হয়েছে। আচ্ছা 1998। ভাই একটু পরে শোনান তো এখানে কি কি আছে। এটা দেখাচ্ছে হট কফি 10 টাকা, এটা গ্রিন কফি 12 টাকা। তা আমরা হচ্ছে এই যে পুদিনা চা, এটা আমি রেগুলার খাই, কারণ সৌদি আরবের একটা মেইন প্রবলেম হচ্ছে এখানে সব ঠান্ডা, মানে সব ফ্রিজিং। আপনার পানি খাবেন ফ্রিজিং, হ্যাঁ। সব কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে। আমরা হচ্ছে চা নিয়ে নিছি খাবার দাবার শেষ আর করে। এটা হচ্ছে ইয়ামিনি ভাই। আর এখানে বেসিক্যালি এখানে চা কিন্তু 1 রিয়াল করে, কিন্তু এইখানের চাটা সম্ভবত স্পেশাল মাসালা টি আর কি, এক প্রকার অনেকগুলো মশলা টশলা পুদিনা ব্যবহার পাতা করছে। কিন্তু এখানেই চাষ হয়। হ্যাঁ, পুদিনা লেবু মিক্সিং করে দিয়েছে আর কি। এটা হচ্ছে 2 রিয়াল করে। এটা 2 রিয়াল। হ্যাঁ, 2 রিয়াল মানে কত? অলমোস্ট 66 টাকা। 66 টাকা দেখাচ্ছি। আমরা হচ্ছে 66 টাকা চা খাচ্ছি, রং চা। সৌদি আরবে সব এক্সপেন্সিভ ভাই। মক্কা মদিনার গলিতে এরকম বাংলাদেশি সকল প্রকার শাক সবজি সবকিছু পেয়ে যাবেন। দেখেন বাঁধাকপি, ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, বটবটি, কাঁচা আম, ঢেঁড়স, গাজর, মূলা, বেগুন সব কিছু আছে। বাংলাদেশিরা যা কিছু খায় তার কোনো কিছুই নাই যেটা এখানে পাওয়া যায় না। এদিকে আছে খেজুর, দেখেন কি বড় বড় সাইজের খেজুর, আম্বার, সাফওয়াই, সুক্কারি অনেক। এরপরে এদিকে দেখেন একদম ফলে ভরপুর, পাশে হচ্ছে রেস্টুরেন্ট। চারিদিকে যে বিল্ডিং গুলো দেখতেছেন সবই কিন্তু হোটেল। তারপরেও আমরা রুম পাই না, এরপর আমরা ওইদিকে মানে মেসফেলার যে ব্রিজটা আছে টানেলের পাশে হোটেলে উঠছি। এবং সত্য বলতে এই বিল্ডিং গুলো আস্তে আস্তে কিন্তু গভর্নমেন্ট ভেঙে ফেলবে সব, যার কারণে এখন অনেক হোটেলের মানে সংকট। এই পাশে অনেক হোটেল কিন্তু বন্ধ করে দিয়েছে অলরেডি। তো এখন যে সৌদি বাদশাহ আসছে একটা আধুনিক মক্কা শহর বানানোর জন্য, এই যে এগুলো কিন্তু সব ভাঙা পড়বে। হ্যাঁ, রাস্তার অবস্থা মনে হচ্ছে এত নোংরা, এত গন্ধ, এসব রোড শুধুমাত্র এই বিল্ডিং গুলো ভেঙে ফেলবে, যার কারণে এগুলো এখনো কাজ করতেছে না। তো এগুলো হচ্ছে সব টাইলস করবে, সব ভাঙা পড়বে সব বিল্ডিং। তো হয়তো 1 বছর পরে আসলে দেখবেন পুরো মক্কাই চেঞ্জ, আধুনিক। একসময় মরুভূমি ছিল আর আজকে সেই মক্কা দেখেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু এই মিসফালা রোড থেকে প্রচুর পরিমাণে এরকম বাস সার্ভিস পাবেন, যেগুলো হচ্ছে গ্রুপে ওমরা করায়। এর পাশাপাশি বিভিন্ন শহরে চলে যায় সরাসরি এই বাসগুলো। আবার কিছু আছে বিভিন্ন শহর থেকে প্যাকেজ নিয়ে আসে, যেরকম রিয়াদ, তায়েফ, দাম্মাম, তারপরে হচ্ছে তাবুক সহ বিভিন্ন জায়গা থেকে এরকম প্যাকেজ নিয়েও আসে। এছাড়াও যারা লোকালি যেতে চান এই প্যাকেজের বাসগুলোতেও কিন্তু চাইলে যেতে পারে। দেখুন কি আধুনিক সব বাস সার্ভিস মক্কায়। বাসগুলো দেখুন, যারা রিয়াদ থেকে আসবেন তারা সরাসরি প্যাকেজ নিয়ে এসে ওমরা করে যেতে পারবেন 100 রিয়ালের মধ্যেই। অনেক সময় 70 রিয়াল 80 রিয়ালেও রিয়াদ থেকে আসতে পারবেন এবং ওমরা করে মক্কা মদিনা জিয়ারা করে এরপরে আবার রিয়াদে ফেরত যেতে পারবেন 100 রিয়ালের মধ্যেই।
আপনি যদি সিঙ্গেল আসেন তারপরেও 100 রিয়াল, আবার যদি আপনি ফেরত যান রিটার্ন সহ 100 রিয়াল। অনেক সময় সেটা 70 এবং 80 রিয়ালেও পাওয়া যায়। ইব্রাহিম খলিল রোডের একদম শেষ পর্যায়ে এই যে মিসফালা যে ব্রিজ, এই মিসফালা ব্রিজের পাশেই এখানে অত্যাধুনিক সার্ভিস সহ এখানে সবচেয়ে বৃহৎ একটি হোটেল রয়েছে, যার নাম প্যালেস্টাইন বা ফিলিস্তিন। এই যে যেই হোটেলটি এখন দেখছেন এটির নাম হচ্ছে প্যালেস্টাইন। এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড, একদম ওই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, কবুতর চত্বর, আর এদিকে মেসফালা ব্রিজ। তাই আসবেন, তারা নিজেরা ঘুরতে চাইলে চলে আসবেন উমরা শেষ করে ইব্রাহিম খলিল রোড ধরে এই মেসফালা ব্রিজের এই এরিয়াতে। ইব্রাহিম খলিল রোডের একদম শেষ প্রান্তে এখান থেকেই আপনারা বিভিন্ন এরিয়ার বাস, ট্যাক্সি, প্রাইভেট কার, হাইয়েস্ট সকল সার্ভিস পাবেন এখান থেকেই, এই ব্রিজের নিচেই। এই যারা আয়শা মসজিদে যাবেন ইহরাম বাঁধতে, তারা কিন্তু এই দিক থেকেই ট্যাক্সি পেয়ে যাবেন 5 অথবা 10 রিয়ালের মধ্যে। 5 রিয়াল করেই পাওয়া যায়, চাপ খুব বেশি থাকলে 10 রিয়াল হয়। মক্কা থেকে এখানে যান না কেন, যদিও রিয়াদে কিন্তু এই ট্যাক্সিগুলো যাবে না, আমাকে আলাদা করে রিজার্ভ করে নিয়ে যেতে হবে হাইস অথবা ট্যাক্সি। আর বাসে গেলে বাসের স্টপেজগুলোতে যেতে হবে, যেখানে বাস স্ট্যান্ড আছে। এইসব এরিয়াগুলোতেও কিন্তু বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনারা যেতে পারবেন। আর পুরো রাস্তায় আপনাকে বাস যাত্রী তুলে নিয়ে যায়। আর এখান থেকে তায়েফ জেদ্দার ভাড়া সাধারণত 20 থেকে 25 রিয়াল হয়ে থাকে। আর অন্যান্য এরিয়া বিশেষ করে মদিনে এগুলোর ভাড়া 70 রিয়াল, 80 রিয়াল, 100 রিয়াল, 120 রিয়াল, এক একটার এক এক রকম খরচ। তো আপনারা অবশ্যই কথা বলে দামাদামি করে বার্গেনিং করে এরপরে গাড়িতে উঠবেন, কারণ এখানে বার্গেনিংয়ের সুযোগ আছে। এরপর খাবার দাবারের ক্ষেত্রে আপনারা মক্কা, মদিনা যেখানেই থাকেন না কেন অসংখ্য পাকিস্তানি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, এছাড়াও লোকাল রেস্টুরেন্ট পাবেন। তারপরে যারা এইসব রেস্টুরেন্টে খেয়ে মজা পাবেন না, তারা লোকাল আলবাইক যে কোম্পানি আছে ফাস্টফুড, এদের সাথেও কিন্তু খাবার দাবার খেতে পারে। তো অবশেষে আসলে মক্কা মদিনায় লং টাইম থাকার কারণে অনেক ভাই ব্রাদারদের সাথে দেখা হচ্ছে। আর এবার আমাদের প্রিয় ভাই নুরুজ্জামান আলমগীর ভাই চলে আসছে। ভাইয়ের সাথে বর্তমান মহল্লে, মানে আমি ঈদের পরে আসতেছি, তো ভাইয়ের জন্যই সর্বশেষ মক্কায় আমরা অবস্থান করছি। ভাই সেই অনেক দূরে চলে গেছিল, 800-900 কিলোমিটার দূরে, সেখান থেকে ভাইয়ের টানে চলে আসছে। ছিলাম হচ্ছে জর্ডানের বর্ডারের পাশে, মানে ইসরায়েল জর্ডান আছে আল কাসিমের দিকে নাকি? আর ভাই আসলে মক্কা মদিনার টানে আর আমাদের টানে আসছে। এখানে মূলত আমি মদিনায় আর মক্কায় সমান সমান থাকার ইচ্ছা ছিল, তো ভাইরা যেহেতু এখানে আসে তো ভাবলাম যে ওইদিকে 2 রাত ছিলাম আর এইদিকে ইনশাল্লাহ সবাই একসাথে থাকবো, আবাদত বন্দেগী সবকিছুই হবে ইনশাআল্লাহ। একসাথে ঘোরা। ভাইয়ের সাথে 2 বছর আগে দেখা হয়েছিল, আমার 24 সালে দেখা হয়েছে, আর 26 সাল রানিং। আচ্ছা, এই যে দেখেন একটা লুক আছে হেভি সুন্দর একটা মাশাআল্লাহ। আচ্ছা, কত বছর পরে চুল ফালাই দিছেন? 15 বছর পরে চুল মানে মাথা নেড়া। আল্লাহকে রাজি খুশি করার জন্য। খুশি করানোর জন্য আমরা খাবার খেতে যাচ্ছি। কি খাবার খাবেন? পাকিস্তানি, বাংলাদেশি কি খাবার খাবেন ভাই? আমরা আজকে পাকিস্তানি খাবার খাবো। ফিজ ভাই বলতেছে যে পাকিস্তানি মানে খাবারে বইসা যে একটা আরামদায়ক, ভালো লাগে, মানে একসাথে আমারও ভালো লাগে। তাহলে চলুন আমরা খাবার দাবার খাবো আর খাবারের রেট জানানোর চেষ্টা করবো। এখানে এক বেলা খাবার খেতে আসলে কেমন খরচ হয়। এবং এখানে আজকে আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আসছি। এখানে আমরা আছি 4 জন বাংলাদেশি। টেস্ট করব পাকিস্তানি খাবার, দেখি পাকিস্তানি খাবার এখানে কেমন হয় আর এগুলোর প্রাইস। আমি আপনাদেরকে একটু প্রাইসটা জানাই। দেখেন এখানে পালক আছে 10 টাকা, উপরে যেই নাম্বারগুলো দেওয়া আছে না, এগুলো হচ্ছে এগুলোর প্রাইস। চিকেনের দাম 15 রিয়াল, লিভার হচ্ছে 15 রিয়াল, এরপরে মিক্স ভেজিটেবল 10 রিয়াল, এরপরে চিকেন সয়া 15 রিয়াল, 40 রিয়াল খ্যাপসা মাটন। দেখুন এই যে এই অমলেটের দামও কিন্তু 5 রিয়াল। প্রত্যেকটা আইটেম আসলে বলা সম্ভব না, আপনারা একটু দেখে নিন। চিকেন বিরিয়ানি 7 রিয়াল, মিল্ক টি 3 রিয়াল, চিকেন শর্মা 40 रियल 4 आदमी हो जाएगा। এরপরে এই যে এখানে বিরিয়ানি আছে, এছাড়াও গোস আছে, নামকিন রোস্ট আছে, ওইদিকে পালক আছে, মুগ ডাল আছে, অনেক অনেক খাবার। এগুলো সব হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্টের ফেমাস ফুড।
পাকিস্তানি রেস্টুরেন্টে এসে আমরা নিয়েছি হচ্ছে খ্যাপসা। ভাই হচ্ছে ফার্স্ট বাইট ট্রাই করতেছে। আমাদেরকে কি না ফুল মুরগি দিছে না হাফ? ফুল 40। আমরা নামাজ শেষ করে সরাসরি চলে আসছি পাকিস্তানি একটা রেস্টুরেন্টে, যেখানে এসে আমরা খ্যাপসা অর্ডার করছি। আর এই খ্যাপসাটা হচ্ছে 40 রিয়াল। 40 রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় 1300 টাকা, 1280 বা 1300 টাকার মতো আসে। এখানে আমরা পাইছি হচ্ছে সালাদ আর হচ্ছে রায়তা, আর ড্রিঙ্কসটা আমরা আলাদা নিছি আর কি। সাধারণত লং টাইম সময় কাটাইছি, এরপরে অন্য ভাইদের পাইছি। আজকে আমরা স্পেশালি পাইছি আমাদের আলমগীর ভাই, হচ্ছে আমার টাঙ্গাইলের ভাই, আমাদের আছে হচ্ছে মেহেরপুরি, আছে আমাদের মাইমিন সিংহি ভাই, আর আমরা টাঙ্গাইলে। তো এখন আমরা খাবার দাবার টেস্ট করে দেখবো আসলে এখানকার খ্যাপসাটার টেস্ট কেমন। দেখেন যে এত সফট, এটা কিন্তু চিকেন। চাউলটা দেখেন, এটা এই পাশে রাখেন। পুরো অ্যারাবিয়ান স্টাইল। খাওয়ার নিয়ম যেহেতু এরকম যে পলিথিনে নিচে খাবেন, দেখেন আরো অনেক ফ্যামিলিরা বসে। এই জিনিসটা দারুণ না? একটু করেন, এটা কিন্তু ভালো দুর্দান্ত। এবং সৌদি আরবে যতজনই বসে এইভাবেই খাওয়া দাওয়া, মানে কোনো নাই যে ওর উপরে হাতের। এটাই হচ্ছে অ্যারাবিয়ান ডেইরি স্টাইল। আর দেখেন এদের যে মুরগিটা দিছে, এটা হচ্ছে একদম স্কিন সহ, স্কিনটা ফ্রাই করা। এটা পাকিস্তানের যে বেলুচিস্তানি সাজি আছে, সাজির মতো করে। আর এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ওদের পোলাও। আমরা পোলাওটা অর্ডার করছি, কাস্টমাইজ করে আমাদেরকে এই সাজির মুরগি আর চিকেনটা দিছে, আর সাথে হচ্ছে রাইসটা দিয়ে আমাদেরকে খ্যাপসা বানিয়ে দিছে আর কি। হারামে এসে একদম আসর মাগরিব এশা পরে আবারও বেরিয়ে পড়লাম। এখন রুমের দিকে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমরা আগে খাওয়া দাওয়া করব। এখন আবার কি খাচ্ছি সেগুলো জানানোর চেষ্টা করবো, আর প্রাইস কেমন সেসবও জানানোর চেষ্টা করব। এখন আমরা চেষ্টা করব কোনো বাঙালি খাবার খেতে, যাতে করে আপনাদেরকে বাংলাদেশি যে হোটেলগুলো আছে সেই সব হোটেলের খাবারের প্রাইসটাও জানাতে পারি। যারা বাংলাদেশি খাবার খুঁজেন, এরকম অসংখ্য বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, যেখানে বিভিন্ন মাছের আইটেম, মাংসের আইটেম সব কিছু পাবেন। এখানে আছে সবজি, ভর্তা, ভাজি। পাবদা মাছ এটা কত? পাবদা মাছ 17 টাকা। 17। এইটা কি মাছ? এটা রুই মাছ। রুই কত? রুই 16 টাকা। এইটা? এটা কোরাল মাছ। কোরাল কত? 20 টাকা। একটু বলে দেন আর কি। কাচকি? কাচকি মাছ 16 টাকা। 16। চিংড়ি? 16 টাকা। এটা? এটা ইলিশ মাছ 25 টাকা। ইলিশ 25 টাকা। আর এটা কি মাছ? ইলিশের ডিম এটা 30 টাকা। ইলিশের ডিম 30 টাকা। আর ওইটা তেলাপিয়া? তেলাপিয়া কত? মাশাআল্লাহ। এটা হচ্ছে সোনারগাঁ রেস্টুরেন্ট। এদিকে হচ্ছে রুটি প্লাস এইগুলো আইটেমগুলো পাকিস্তানের, এই যে সোনারগাঁ রেস্টুরেন্ট। এখানে আমি এক নজরে আপনাদের বিভিন্ন আইটেমের প্রাইসটা দিয়ে দিচ্ছি। আপনারা প্রাইস লিস্টটা দেখে নেবেন, তাহলেই খাবারের একটা আইডিয়া পাবেন। এই যে এইদিকে দাম দেয়া আছে। আমরা হিজরা রোডের এই রেস্টুরেন্টে এসে এখানে করলা নিছি, কলমি শাক, এরপরে শুটকি ভর্তা, আর হচ্ছে আলু ভর্তা, সেই সাথে সাদা ভাত। খাবারের সাথে আমরা নিয়েছি গরুর মাংস। গরুর মাংস প্যাকেজ হয় সাধারণত 15 রিয়াল করে, 13 থেকে 15 রিয়াল হোটেল পেতে হয়। আর সবজি হিসাবে যে কোনো একটা করে সবজি থাকে। এখানে আমরা 4 জন ছিলাম, এই জন্য আমাদের 4 পদের সবজি দিচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। যারা এখানে হোটেলে থাকবেন তারা অবশ্যই আশেপাশের যে অলিগলিগুলো আছে সেই অলিগলিতে বের হলেই বাংলাদেশি, পাকিস্তানি এবং লোকাল অনেক রেস্টুরেন্ট পাবেন। এছাড়াও এখানে রয়েছে আল বাইক, এছাড়াও অন্য অন্য রেস্টুরেন্টগুলো আছে, KFC আছে, ম্যাকডোনাল্ড সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল যেই ফুড আউটলেটগুলো আছে সেগুলো আছে। 3 স্টার, 4 স্টার, 5 স্টার মানে তারকমানের হোটেলগুলোতে থাকবেন। তারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা trip.com, আগোডা এবং booking.com এইসব থেকে বুকিং করে আসতে, কারণ এগুলোতে আপনারা অনলাইনে যে প্রাইসে পাবেন অফলাইনে তার চেয়ে বেশি প্রাইস হয়। আপনি সরাসরি এসে বেশি প্রাইসে আপনাকে হোটেল নিতে হবে। আর আসার আগে অবশ্যই যে সময় আপনারা প্ল্যান করবেন তার আগে থেকে অনলাইনে এগুলো সার্চ করে দেখতে থাকবেন। এর বাইরে যে আপনার এখানকার ট্যাক্সি খরচ বা খাবার দাবারের খরচ, এগুলো মোটামুটি সবসময় এই সমানই থাকে। এখানে এই সিজন বা নন সিজনের জন্য আলাদাভাবে কোনো মানে ফি বাড়ে না।
এই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন সঠিক প্ল্যান প্রোগ্রাম করে কতদিন কোথায় থাকবেন সেভাবে এক সাইড থেকে ভ্রমণ শুরু করবেন। সৌদি আরবে আসলে হোটেল খরচ কেমন, খাবারের খরচ কেমন, আর এখান থেকে কিভাবে কোথায় যাতায়াত করবেন এবং সেগুলোর খরচ মোটামুটি কেমন হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও এখানে যারা আসবেন তারা অবশ্যই উবার, কারিম, বোল্ট এই অ্যাপগুলো নামিয়ে নেবেন, তাহলে সময় এটা কাজে লাগবে। যেখানে দেখবেন যে লোকালে দাম একটু বেশি যাচ্ছে, প্রাইস বেশি যাচ্ছে, সেখানে আপনারা অ্যাপ থেকে সরাসরি বুক করে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।